সরকার গঠনের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন সহ অংশ নেবেন বেশ কিছু কর্মসূচিতে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম ও আসিফ ইকবাল খান। শুরুতে যেতে চাই রাজীবের কাছে। রাজীব, প্রধানমন্ত্রীর বগুড়ায় আর কি কর্মসূচিতে অংশ নেবেন, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে বগুড়ায় এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সার্কিট হাউসে যাবেন এবং সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যাবেন জেলা আইনজীবী সমিতির একটি নবনির্মিত ভবন রয়েছে, সেই ভবন তিনি ফলক উন্মোচন করবেন এবং সেখানে আবার বেল বন্ড কর্মসূচির সেখানে উদ্বোধন করবেন এবং তারপর সেখান থেকে বগুড়া পৌরসভায় আসবেন। বগুড়া পৌরসভায় বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন এবং 1876 সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা, 150 বছর বয়সী এই পৌরসভা আজ থেকেই সিটি কর্পোরেশনে রূপান্তর করা হচ্ছে। সিটি কর্পোরেশন হিসেবে আজ থেকে যাত্রা শুরু করবে এবং বগুড়াবাসীর দীর্ঘদিনের এই চাওয়া ছিল, সেই চাওয়া আজ বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বগুড়ায় প্রথমবারের মতো আসছেন এবং বগুড়া জেলাবাসীর যে দীর্ঘদিনের চাওয়া, সেই চাওয়া পূরণ করছেন। বগুড়া পৌরসভা থেকে তিনি যাবেন বাগবাড়িতে তার পৈতৃক নিবাসে এবং সেখানে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, হামরুবেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন, খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং শহীদ জিয়াউর রহমানের যে পৈতৃক নিবাস বাগবাড়িতে, জিয়াবাড়িতে যাবেন, সেখানে কিছু সময় কাটাবেন এবং তারপর সেখান থেকে আবারও বগুড়া শহরে ফিরবেন এবং বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে একটি জনসভা রয়েছে বিকাল 4টায়, সেই জনসভায় অংশগ্রহণ করবেন। বগুড়ার মানুষ আজ আসলে এই বগুড়ার সন্তান তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন প্রথমবারের মতো আজকে বগুড়ায় আসছেন এবং পৌরসভাটা সিটি কর্পোরেশনে উন্নীত করার যে কার্যক্রম, এই কার্যক্রমে কিন্তু বগুড়ার মানুষ খুবই উচ্ছ্বসিত। কারণ বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য 2006 সালে সিটি কর্পোরেশনের যে 8টি শর্ত পূরণ করতে হয়, সেই 8টি শর্ত 2006 সালে পূরণ করা হয়। তারপরে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি শুরু হয়, কিন্তু সেই কার্যক্রম মাঝপথে স্থগিত হয়ে যায় এবং তার প্রায় 2 দশক পর সেই কার্যক্রম আবার চালু করা হয়। 2024 সালের 5 আগস্টের পর থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের উন্নীত করার যে কার্যক্রম সেটি পুনরায় চালু হয় এবং সেই কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে আজ প্রধানমন্ত্রী এই ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই সিটি কর্পোরেশন আজ থেকে যাত্রা শুরু করবে। দীর্ঘদিনের যে ভোগান্তি, সাধারণ মানুষের, বগুড়া পৌরবাসীর যে দীর্ঘদিনের ভোগান্তি, সেই ভোগান্তি কাটবে। বগুড়া পৌরসভায় 70 বর্গ কিলোমিটার আয়তনের একটি পৌরসভা, প্রায় 10 লাখ মানুষ এই পৌরসভায় বসবাস করে, কিন্তু ছোট্ট একটি পৌরসভার যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ নিয়েই বগুড়া পৌরসভাতেও নাগরিক সেবা দেওয়া হয়েছে। সেই সেবা আসলে পর্যাপ্ত ছিল না। সাধারণ মানুষ ড্রেনেজ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, রাস্তা এবং বর্জ্য অপসারণে সব ধরনের ব্যবস্থাতেই কিন্তু ভোগান্তিতে পড়েছেন, ভোগান্তির শিকার হয়েছেন। ঠিক সেই জিনিসগুলো থেকে উত্তরণ হবে, সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে বরাদ্দ বাড়বে এবং নাগরিক সেবা বাড়বে, এটি বগুড়াবাসীর চাওয়া এবং সেই কার্যক্রমের শুরুটা আজ থেকেই হতে যাচ্ছে। আজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বগুড়া পৌরসভা, বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে। বগুড়ায় প্রধানমন্ত্রীর আজকের যে রাষ্ট্রীয় সফর, এই সফরের আরো খবর জানাতে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে যুক্ত রয়েছেন আমাদের আরেক সহকর্মী আসিফ ইকবাল। আমরা একটু তার কাছে জানতে চাই সেখানকার সবশেষ সমাবেশ স্থলের কি অবস্থা এবং সার্বিক কি খবর রয়েছে, জানাবেন আসিফ। সেলিম, যেটি বলছিলেন, আমরা এখন আলতাফুন্নেসা খেলার মাঠে আছি। এখানেই প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকে যে প্রধান কর্মসূচিটি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তিনি জনসভায় অংশগ্রহণ করবেন। আমরা যত জানতে পেরেছি তিনি ইতিমধ্যেই বগুড়ায় প্রবেশ করেছে এবং এখন আমরা যেখানে আছি আলতাফুন্নেসা খেলার মাঠ, এখানে কিন্তু আসলে একটা সাজ রব বিরাজ করছে। 4টায় অনুষ্ঠান, কিন্তু এখনই আমরা দেখছি যে যারা এই নেতাকর্মীরা রয়েছে এবং উৎসব এই বগুড়ার বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এখানে ভিড় করছেন। তারা আগে থেকেই তাদের জায়গাটি আসলে নেওয়ার চেষ্টা করছেন যাতে তারা তাদের নেতাকে খুব কাছ থেকে দেখতে পারেন। আমরা এখানে কয়েকজনের সাথে একটু জানার চেষ্টা করব তাদের আসলে প্রতিক্রিয়াটা কি, যে নির্বাচনের পরে তাদের যে প্রিয় নেতা তাদের কাছে আসছেন, তাদের কেমন লাগছে একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নির্বাচনের পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের বগুড়ায় উনি যে আসতেছেন, এর জন্য আমরা তাকে বরণ করে নেওয়ার জন্য অতি আগ্রহে আছি এবং এই যে দেখতেছেন এত রোদের মধ্যে আমরা সকাল থেকে এখানে চলে এসেছি। আমাদের এখানে প্রোগ্রাম আছে হচ্ছে 3টায়,
কিন্তু আমরা ওনাকে দেখার জন্য অতি আগ্রহী। আমরা এখন থেকে এখানে বসে আছি যে এক নজর সামনে থেকে দেখব, এটাই আমাদের একটা আমাদের প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমরা অতি আগ্রহী এখানে সকাল থেকে এসে বসে আছি। এবং আমাদের প্রধানমন্ত্রী এই যে উনি আমাদের বগুড়ায় যে আসতেছেন আমাদের এই সিটি কর্পোরেশন ঘোষণার জন্য, আমরা এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের বগুড়াবাসী থেকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদের যে বগুড়াকে আরও আগামীতে অনেক কিছু উপহার দিবেন, এটাই আমরা চাই ইনশাআল্লাহ। কেমন লাগছে প্রধানমন্ত্রী যে আজকে আসছেন? আসলে প্রধানমন্ত্রী আসতেছে, আমাদের খুবই আনন্দ লাগতেছে। প্রধানমন্ত্রী তার দীর্ঘদিন পরে তার পিতৃভূমিতে আসতেছে, যার কারণে খুবই আনন্দ লাগতেছে। আমাদের ঈদের মতো আনন্দ লাগতেছে। ভবিষ্যৎ যাতে আমাদের সারা বাংলাদেশকে সে ভালো রাখতে পারে, আমরা এই আশাই করতেছি এবং খুবই ভালো লাগতেছে আমাদের। যেটি দেখছিলেন জ্যোতিকা, আসলে যে এখনই প্রোগ্রামটি শুরু হবে 4টায়, কিন্তু এখনই আসলে তীব্র রোদের মধ্যেও যারা এই বগুড়ার বাসীরা রয়েছে তারা কিন্তু এখনই এই সমাবেশ স্থলে ভিড় জমাচ্ছেন, যাতে তারা খুব কাছ থেকে তাদের প্রিয় নেতাকে দেখতে পারে, প্রধানমন্ত্রীকে দেখতে পারেন। এই জন্যই আসলে তাদের এখানে আগমন। এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী যেহেতু আজকে তাদের জন্য একটি উপহার নিয়ে আসছেন, বগুড়াকে সিটি কর্পোরেশন হিসাবে ঘোষণা করার উপহার, সেজন্য তাদের মধ্যে আসলে একটা উৎসবমুখর একটা ভাব বিরাজ করছে এবং পুরো শহরেই আসলে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা। বগুড়ায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।